أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমাদের 17তম লেকচারের বিষয়বস্তু হচ্ছে সেন্টেন্স ইন অ্যারাবিক, দি নমিনাল সেন্টেন্স, জুমলাতুল ইসমিয়া। এই সেন্টেন্স দুই প্রকার। সেন্টেন্সের আরবি হচ্ছে জুমলাতুন, আর এটা দুই প্রকার, নমিনাল সেন্টেন্স আর ভার্বাল সেন্টেন্স। নমিনাল সেন্টেন্স জুমলাতুল ইসমিয়া আর ভার্বাল সেন্টেন্স জুমলাতুল ফাইলিয়া। ইসমিয়া মানে হচ্ছে জুমলাতুল ইসমিয়া মানে নমিনাল সেন্টেন্স, আর ভার্বাল সেন্টেন্স হচ্ছে ফাইলিয়া। এখন ভার্বাল সেন্টেন্সের তিনটা পার্ট, আমরা পরের ক্লাসে সেগুলো ডিটেলস পড়বো। একটা হচ্ছে ভার্ব, তার সাবজেক্ট, তার অবজেক্ট। এখন এই ভার্ব কিভাবে গঠিত হয় আমরা অলরেডি পড়ে ফেলছি, যে ভার্ব গঠিত হয় তিন প্রকার: পাস্ট টেন্স ভার্ব, প্রেজেন্ট টেন্স ভার্ব, ইম্পারেটিভ টেন্স ভার্ব। এই তিন প্রকার ভার্বের গঠন এবং বিস্তারিত তিনটা ক্লাসে আমরা পড়েছি। কিন্তু সেন্টেন্স পড়ার সময় আবার সেই ভার্বগুলো কিছুটা পড়বো। যে ভার্ব, যেখানে একটা ভার্ব থাকবে তার একটা সাবজেক্ট থাকবে, মানে তার একটা ডুয়ার থাকবে, ভার্বটা কাজ করবে একজন, আর তার একটা অবজেক্ট থাকবে। এটা আমাদের জানাই আছে, তো সেটা আমরা পড়বো। আজকে আমরা এই দুই ধরনের সেন্টেন্সের মধ্যে আমরা পড়বো নমিনাল সেন্টেন্স। আমরা এতদিন শুনে আসছি যে নমিনাল সেন্টেন্সের দুইটা পার্ট, একটা হচ্ছে মুবতাদা আর একটা হচ্ছে খবর। মুবতাদাটা কি? মুবতাদা হচ্ছে যখন একটা নমিনাল সেন্টেন্স গঠিত হবে তখন তার স্টার্টিংটা হবে একটা ইসিম দ্বারা, the noun about which we want to say something। এবং এই যে নাউন দিয়ে শুরু হবে, এই সেন্টেন্সে ওই নাউন সম্পর্কে কিছু বলা হবে। তাহলে যখনই আরবি ব্যাকরণে একটা নাউন দিয়ে কোনো সেন্টেন্স শুরু হয়, এর মানে হচ্ছে সেন্টেন্সের বাকি অংশ ওই নাউন সম্পর্কে একটা বর্ণনা দিবে, বা ওই নাউন সম্পর্কে যে বক্তব্য সেটা তার পরের অংশে আসবে। তাহলে এই যে নাউন যেটা দিয়ে সেন্টেন্সটা শুরু হলো, এটার নাম হচ্ছে মুবতাদা। আর এই মুবতাদা সম্পর্কে যে ইনফরমেশনটা এই সেন্টেন্সে আসবে তার নাম হচ্ছে খবর। দি ইনফরমেশন উই গিভ অ্যাবাউট দ্যাট নাউন। ওই নাউন সম্পর্কে যে ইনফরমেশন, খবর তো আমরা বুঝি, খবরের কাগজ আমরা পড়ি, যে খবর, ওই নাউন সম্পর্কে যে খবর সেটা হচ্ছে তার খবর অফ। তাহলে মুবতাদা এবং খবর। আমরা ছোট্ট একটা উদাহরণ, দি মেসেঞ্জার ইজ অনেস্ট আর রাসূলু আমিন। এই যে দুইটা পার্ট, একটা হচ্ছে মুবতাদা আর একটা হচ্ছে খবর। এখন আমরা এই দুইটা বিষয়, এই স্লাইডে এই নমিনাল সেন্টেন্সের কমন রুলগুলো বলা আছে, আপনারা পড়বেন আর আমরা এখন ডিটেলস পরবর্তীতে বলবো। একটু আগে আমরা রিভিউ করেছি যে এই সেন্টেন্স গঠনে ফ্রেজের একটা উল্লেখযোগ্য ভূমিকা আছে। তো কোথায় এটা ভূমিকা রাখে? এটা কোনো সময় মুবতাদাও গঠন করে, কোনো সময় এটা খবরও গঠন করে। তাহলে আমরা ডিটেলস আমরা পড়বো, কিন্তু এই যে মুবতাদা এবং খবর গঠন করে, কোন ফ্রেজটা কখন গঠন করে, এটা আমাদের সেন্টেন্স স্ট্রাকচার দেখে এবং এই ফ্রেজের স্ট্রাকচার দেখে আমাদেরকে বুঝতে হবে। আমরা ছোট্ট একটা উদাহরণ নমিনাল সেন্টেন্সের, যেমন মোহাম্মদ ইজ এ মেসেঞ্জার, মোহাম্মদুন রাসূলুন, মোহাম্মদ ইজ এ মেসেঞ্জার। এই যে দুইটা ওয়ার্ড, দুইটাই ইসিম, এবং দুইটাই ইসিমই এই সেন্টেন্সটা তৈরি করলো। কিন্তু প্রথম ইসিম হচ্ছে মোহাম্মদুন, এর মানে এই প্রথম ইসিম সম্পর্কে কি বলা হবে এই সেন্টেন্সে, সেটা হচ্ছে তার খবর। তাহলে মোহাম্মদ হচ্ছে মুবতাদা, তার খবর কি? রাসূলুন। ঠিক একইভাবে যখন একটা ভার্বাল সেন্টেন্স গঠিত হয়, যেমন খালাকাল্লাহুল ইনসানা, একটা বার ফাইল, তার একটা সাবজেক্ট থাকে, আমরা জানি যে সাবজেক্টটা মারফু স্ট্যাটাসের হয়, আর তার একটা অবজেক্ট অবজেক্ট থাকে, সেখানে এই অবজেক্টের স্ট্যাটাসটা হয় মানসুব। একটা বিষয় হচ্ছে যে একটা সেন্টেন্স নমিনাল সেন্টেন্স দিয়েও প্রকাশিত হইতে পারে, ভার্বাল সেন্টেন্স দিয়েও প্রকাশিত হইতে পারে। যেমন এখানে একটা ভার্বাল সেন্টেন্স হচ্ছে নাসরা হামিদুন জাইদান, হামিদ হেল্প জায়েদ, হামিদ জায়েদকে সাহায্য করলো। এই যে একজন আরেকজনকে সাহায্য করলো, এটাকে আমরা এইভাবেও বলতে পারি হামিদুন নাসরা জাইদান।
যখন এই হামিদুনটা আগে চলে আসবে এবং তার স্ট্যাটাসটা মারফু থাকবে, তখন তার অর্থটা ঠিকই হবে, কিন্তু তার সেন্টেন্স স্ট্রাকচারটা হয়ে যাবে এটা একটা নমিনাল সেন্টেন্স। কারণ কি? নমিনাল সেন্টেন্স স্টার্ট করে একটা ইসিম দিয়ে। তো সেই ইসিমটা যেহেতু আগে এই হামিদুনটা ছিল ভার্বাল সেন্টেন্সের সাবজেক্ট, এখন সে হয়ে গেছে নমিনাল সেন্টেন্সের মুক্তাদা। সে আগে বসছে, কিন্তু তার স্ট্যাটাস ঠিকই আছে। তাহলে হামিদ জায়েদকে সাহায্য করেছিল, নাসরা হামিদুন। এই বাকি অংশটা থাকবে তার খবর, আর হামিদুনটা হবে তার মুক্তাদা। এটা আমাদের পরবর্তীতে এই উদাহরণটা আমাদের কাজে লাগবে। এখন আমরা পড়ব যে এই এই কোরআনে মুবতাদা, নমিনাল সেন্টেন্সের মুবতাদা কত প্রকার ইসিম দ্বারা গঠিত হয়। এখানে দেয়া আছে, আমরা একটু আগেও বলেছি যে 8 শ্রেণীর ইসিম দ্বারা মুবতাদা গঠিত হয়। এবং এটা মনে রাখার জন্য তার মধ্যে 7 শ্রেণী আমরা পড়েছি ডেফিনিট ইসিমে। এই ডেফিনিট ইসিমগুলো, আমাদের একটা জিনিস হচ্ছে যে মুবতাদা গঠিত হয় একটা ডেফিনিট ইসিম দ্বারা। ইন জেনারেল, হচ্ছে সাধারণত মুবতাদা হয় ডেফিনিট ইসিম। তাহলে ডেফিনিটের ক্লাসের যে ডেফিনিট ইসিমগুলো পড়েছিলাম, এই ডেফিনিট ইসিমগুলো একটা সেন্টেন্সের মুবতাদা গঠন করবে। সেগুলো কোনগুলো? সেগুলো হচ্ছে প্রপার নাউন, ডিটাচ প্রোনাউন, demonstrative pronoun, relative pronoun, definite article by definite article, আল দ্বারা যে ইসিমের আগে বসবে সেই ইসিম। যেমন বাইতুন এর আল বাইতু, এই আল হলেই সেটা ডেফিনিট হবে। আর মুদাফ মুদাফ বা ইদাফা কনস্ট্রাকশন। আর বকেটিভ পার্টিকেল যখন কোনো ইসিমের আগে বসবে, সেটা একটা ডেফিনিট গঠন হবে। তাহলে এই 7 শ্রেণী। আর আরেকটা এক্সেপশনাল শ্রেণী হচ্ছে মাজদার আল মুআওয়াল মুবতাদা গঠন করে। এটা আমরা আজকের ক্লাসে কিছু পড়ব, আর মাজদার আল মুআওয়াল এই ক্লাসে বাকি পড়ব। তাহলে এখন আমাদেরকে এই 7টা পয়েন্টে সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমরা একটু আলোচনা করব। প্রথম হচ্ছে যে মুবতাদা গঠিত হয় একটা ডেফিনিট ইসিম দ্বারা। এবং 1 নম্বর হচ্ছে মুবতাদা, মানে M1, মানে 1 নম্বর। 1 নম্বর হচ্ছে প্রপার নেম, যে কোনো নাম। যেমন এখানে খুব ইজি উদাহরণ, আল্লাহ গাফুরুর রহিম। আল্লাহ হচ্ছেন ক্ষমাকারী, করুণাময়। ঠিক একইভাবে মোহাম্মাদুন, মোহাম্মদুর রাসূলুল্লাহ। তাহলে মোহাম্মাদুন আর রাসূলুল্লাহ, তাহলে মোহাম্মাদুন মুবতাদা। এবং এটা হচ্ছে একটা ডেফিনিটিজম। কেন? সমস্ত নাম সমূহ ডেফিনিট। কারো নাম, বস্তুর নাম, ব্যক্তির নাম, স্থানের নাম, এগুলো হচ্ছে ডেফিনিট। তাহলে কোনো ডেফিনিট ইসিম যখন সেন্টেন্সের আগে বসবে, আমরা বলবো যে এটা মুবতাদা। এবং এই সেন্টেন্সে তার খবর থাকবে। খবর মানে কি? এখানে এই মুবতাদা সম্পর্কে যা বলা হবে তা হচ্ছে খবর। মোহাম্মদ সম্পর্কে বলা হচ্ছে তিনি হচ্ছেন রাসূলুল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহর রাসূল। ঠিক একইভাবে ইন্না ইব্রাহিমা, নিশ্চয় ইব্রাহিম, কানা উম্মাতান কানিতাল লিল্লাহি হানিফা। এখানে ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন একজন উম্মত। তাহলে ইব্রাহিমও, এই ইব্রাহিম হচ্ছে মুবতাদা, বাকি অংশটা তার খবর। আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়ুম। তাহলে আল্লাহ প্রপার নেম, মুবতাদা। 2 নম্বর আমরা বললাম যে ডিটাচ পার্সন প্রনাউন। আমরা জানি যে ডিটাচ পার্সন প্রনাউনের স্ট্যাটাস হচ্ছে মারফু, আর মুবতাদার স্ট্যাটাস হচ্ছে মারফু। তাহলে আমাদের এই বিষয়টা বুঝতে হবে যে মুবতাদা এবং খবর, এই দুইটা যে ইসিম হবে বা সেন্টেন্স গঠন হবে, তাদের স্ট্যাটাস হচ্ছে মারফু। মুবতাদা মারফু, খবরও মারফু। এখন সেটা এক ওয়ার্ড হোক অথবা একাধিক ওয়ার্ড হোক, তার স্ট্যাটাস আমরা বলবো মারফু স্ট্যাটাস। এবং ডিটাচ পার্সন প্রোনাউনের স্ট্যাটাস হচ্ছে মারফু স্ট্যাটাস। যেমন হুয়া, ওহুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সবকিছুর উপর ক্ষমতা রাখেন, হুয়া। তাহলে এটা একটা নমিনাল সেন্টেন্স, হুয়া মানে তিনি। তাহলে তিনি মানে কি? তিনি মুবতাদা। এখন এই সেন্টেন্সে তার সম্পর্কে কি খবর? তার সম্পর্কে খবর হচ্ছে তিনি সবকিছুর উপর ক্ষমতা রাখেন। তাহলে বাকি অংশটা তার খবর, আর এই প্রথম অংশটা হচ্ছে মুবতাদা। তারপর ইজ হুবা ফিল গার, যখন তারা দুজন গুহার মধ্যে ছিলেন। আমরা জানি হুয়া, হুমা, হুম,
এই হুয়া হুমা, এই হুমা হচ্ছে ডিটাচ প্রনাউন। ডিটাচ প্রনাউন হুমা, তারা দুইজন কোথায় ছিলেন? ফিল গার। তাহলে এটা একটা সেন্টেন্স। হুমা মুক্তাদা, ফিল গার হচ্ছে তার খবর। হুমা ফিল গার। তার পরের অংশ আলাদা। ইজ ইয়াকুলু লি সাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। বাকি অংশ আমরা পরবর্তীতে পড়ি। এখন আমরা শুধু সেন্টেন্সের এই দুইটা পার্টি দেখি, যে মুক্তাদা এবং খবর। কিন্তু বাকি অংশ একটা আয়াত গঠিত হয় নমিনাল সেন্টেন্স, ভার্বাল সেন্টেন্স, ওয়ার্ড, ফ্রেজ, এই সব কিছুর সমষ্টিতে। এখন পরের অংশটা ইজ ইয়াকুলু লি সাহিবি, এটা হচ্ছে একটা ভার্বাল সেন্টেন্স, কারণ ইয়াকুলু বার, সুতরাং এটা ভার্বাল সেন্টেন্স। এরপরে আবার লা তাহজান, এর পরের অংশ ইন্নাল্লাহা মা'ানা। আমরা জানি ইন্না, আন্না এগুলো সব অ্যাকুজিটিভ পার্টিকেল। এই পার্টিকেল গুলো নমিনাল সেন্টেন্সের আগে বসে। তাহলে পরের অংশটা আবার একটা নমিনাল সেন্টেন্স, ইন্নাল্লাহা মা'ানা ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। আর তোমরা উপাসনাকারী নও, যা আমি উপাসনা করি, মা আ'বুদ। তাহলে আনতুম, হুমা, হুয়া, আনতুমা, নাহনু, আনা, এই যে আমরা পড়েছিলাম 14টি ডিটাচ প্রোনাউন, এই 14টি ডিটাচ প্রোনাউন নমিনাল সেন্টেন্সের মুক্তাদা গঠন করে। এবং সেন্টেন্সের যখন একটা সেন্টেন্স শুরু হবে এবং এই ডিটাচ প্রোনাউন গুলো দিয়ে শুরু হবে, তখন ডিটাচ প্রোনাউন গুলো হচ্ছে তার মুক্তাদা, আর বাকি অংশটা তার খবর। তারপর হচ্ছে আমরা বলছিলাম ডেমনস্ট্রেটিভ প্রোনাউন 3 নম্বর, মুক্তাদা 3 নম্বর। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আল, জালিকা, তিলকা, উলাইকা, হাজা, হাজিহি, হা উলাই। তাহলে এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউন গুলো কি করবে? মুক্তাদা গঠন করবে। ওয়াকালা হাজা ইয়াউমুন আসিব। আমরা আমরা এটা খেয়াল করতে হবে যে সেন্টেন্স গঠনের সময়, যেমন এখানে কালা দিয়ে শুরু হচ্ছে, এর মানে এটা একটা ভার্বাল সেন্টেন্স। কিন্তু তার পরের অংশটা নমিনাল সেন্টেন্স। কালা, তিনি বললেন, যা বললেন, এই বলার জন্য একটা নমিনাল সেন্টেন্সের প্রয়োজন পড়ছে। তা আমরা আজকে যেহেতু নমিনাল সেন্টেন্সের অংশ পড়ব, যে হাজা হচ্ছে এই, এই হাজা ইয়াউমুন আসিব, এই দিন কঠিন। তাহলে এই দিন কঠিন, এই অংশটা মুবতাদা, খবর। যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এই কিতাব, যাতে কোনো সন্দেহ নেই। এখানে একটা জিনিস হচ্ছে জালিকা ডেমনস্ট্রেটিভ প্রনাউন, আর আল কিতাবু হচ্ছে তার বাদল। এই দুইটা মিলে, জালিকাল কিতাবু মিলে হচ্ছে একটা ফ্রেজ, এবং এই দুইটা মিলে, জালিকাল কিতাবু মিলে তার মুক্তাদা, আর বাকি অংশ হচ্ছে লা রাইবা ফিহি, তাতে কোনো সন্দেহ নেই, এটা হচ্ছে তার খবর। উলাইকা আলা হুদাম্মির রাব্বিহিম, এই ধরনের লোকেরা তাদের রবের পক্ষ থেকে। তাহলে এই এই ধরনের লোকেরা, উলাইকা প্লুরাল ডেমনস্ট্রেটিভ প্রনাউন, আলা হুদাম্মির রাব্বিহিম, যে তার রবের পক্ষ থেকে হেদায়েতের উপর আছে বা প্রতিষ্ঠিত। হাযিহি নাকাতুল্লাহি লাকুম আয়াতান, এই হাযিহি, হাযা সবগুলো ডেমনস্ট্রেটিভ প্রনাউন মুবতাদা গঠন করে। সাধারণত আমরা এটা আগেও ডেমনস্ট্রেটিভ ক্লাসে পড়েছিলাম, যে একটা ডেমনস্ট্রেটিভ প্রনাউন আর আরেকটা ইসিম যেটাকে ডেমনস্ট্রেশন করে। যেমন হাজা মুদাররিসুন, দিস ইজ এ টিচার। আমরা এই সেন্টেন্স স্ট্রাকচারে মুক্তাদা ডেফিনিট হবে, আর খবরটা হবে ইনডেফিনিট। এই কথাটা আমাদের মনে রাখতে হবে, যে সাধারণত মুক্তাদা হয় ডেফিনিট, আর খবর হয় ইনডেফিনিট। যখন এই ডেফিনিট এবং ইনডেফিনিট দুইটা তার স্ট্যাটাস, একটা ডেফিনিট একটা ইনডেফিনিট, এর মাঝে থাকে একটা ইজ, যেটাকে আমরা ইংরেজিতে ইজ অক্সিলারি ভার্ব হিসাবে জানি। কিন্তু আরবি ব্যাকরণে এই অক্সিলারি ভার্বের ব্যবহার এভাবে হয় না। যখনই কোনো একটা সেন্টেন্স স্ট্রাকচারের ডেফিনিট এবং ইনডেফিনিট থাকে, তখন আমাদেরকে ধরে নিতে হবে যে তার মাঝখানে একটা ইজ আছে। তাহলে এখানে হাজা মুদাররিসুন। আবার যখন হাজিহি মুদাররিসাতুন, এটা এই নমিনাল সেন্টেন্সের আরেকটা ক্রাইটেরিয়া, যে তার নাম্বার এবং জেন্ডার সেম হতে হবে। যেমন হাজা, এটা যখন হাজা মাস্কুলিন, মুদাররিসুনও মাস্কুলিন। হাজি ফেমিনিন, মুদাররিসুনও ফেমিনিন। ঠিক একইভাবে এটা হচ্ছে তার জেন্ডার, তার নাম্বারটাও সেম থাকতে হবে।
যেমন হা উলাই মুদাররিসুনা, এখানে হা উলাই প্লুরাল, তো প্লুরাল মুদাররিসুনা টিচার্স, এটা প্লুরালকে যখন অ্যাড্রেস করবে তখন এই প্লুরাল যাকে অ্যাড্রেস করা হয়েছে সেও প্লুরাল হবে এবং ডেমনস্ট্রেটিভ প্রোনাউনটাও প্লুরাল হবে। তাহলে আমাদের মেইন এখানে রুলটা হচ্ছে কি, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন এবং তার যে ইসিম, এই দুইটার নাম্বার অ্যান্ড জেন্ডার সেম। ঠিক একইভাবে জালিকা, জালিকা তোয়ালিবুন, দ্যাট ইজ এ স্টুডেন্ট। আর যখন এটা ফেমিনিন হয় তখন তিলকা তোয়ালিবাতুন, ফেমিনিন ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ফেমিনিন ইসিম। প্লুরাল ফেমিনিন উলাইকা, উলাইকা দোজ, এটা আমরা জানি যে ফেমিনিন এবং মাস্কুলিন একই, উলাইকা দোজ, উলাইকা তুল্লাবুন, আর উলাইকা তোয়ালিবা লিবাতুন। তাহলে আমরা দেখলাম ডেমনস্ট্রেটিভ প্রোনাউন মুবতাদা। তারপর হচ্ছে রিলেটিভ প্রোনাউন মুবতাদা। রিলেটিভ প্রোনাউন আল্লাযী, আল্লাযীনা, তারপরে আল্লাতী, আল্লাতী। এখন সেন্টেন্সটা যখন এই আল্লাযী দিয়ে শুরু হবে তখন এটা হচ্ছে মুবতাদা, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। এখন এখানে একটা বিষয় দেখেন যে আল্লাযী দিয়েও শুরু হচ্ছে, হুয়া দিয়েও শুরু হচ্ছে। মানে এখন আমরা যদি বলি এই সেন্টেন্সে হুয়া হচ্ছে ডিটাচ প্রোনাউন, তাহলে হুয়া মানে কি, তিনি। তাহলে এখানে আমরা বলতে পারি যে তিনি, তিনি সম্পর্কে কি বলা হচ্ছে, তিনি হচ্ছে মুবতাদা। যদি তিনি আমরা মুবতাদা ধরি তাহলে খবর হচ্ছে একটা নমিনাল সেন্টেন্স, তাহলে সেই নমিনাল সেন্টেন্সের মুবতাদা হচ্ছে আল্লাযী, একটা রিলেটিভ প্রোনাউন। সেই রিলেটিভ প্রোনাউনের পরে একটা ক্লজ থাকে, সেই ক্লজটা একটা ওয়ার্ড, একটা ওয়ার্ড হইতে পারে, একটা ফ্রেজ হইতে পারে, একটা সেন্টেন্স হইতে পারে, এখানে একটা ভার্বাল সেন্টেন্স। তাহলে আল্লাযী মুবতাদা, তার খবর, তার খবর হচ্ছে আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, যে তার পরের অংশটা হচ্ছে তিনি দিয়েছেন, পাঠিয়েছেন তার রাসূলকে হেদায়াত এবং সত্য দিন সহ। তাহলে আমরা দেখলাম যে এই যে রিলেটিভ প্রোনাউন আল্লাযী, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আল্লাযী মুবতাদা আর বিয়াদিহিল মুলক খবর। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, যা হৃদয় অভ্যন্তরে পৌঁছে যাবে, আল্লাতী মুবতাদা, বাকি অংশ খবর। খবর অধ্যায়ে আমরা বাকি অংশের ব্যাখ্যা করব। আল্লাতী সুন্নাতাল্লাহিল্লাতী কাদ খালাত মিন কাবল, এখানে তিনটা পার্ট। একটা হচ্ছে সুন্নাতাল্লাহি, তাহলে সুন্নাতাল্লাহি হচ্ছে আল্লাহর বিধান। তারপরে কি, যা পূর্ব থেকেই চলে আসছে, এই আল্লাতি থেকে, আল্লাতি থেকে যদি আমরা মুবতাদা ধরি তাহলে এটা মুবতাদা, কাদ খালাত মিন কাবলু, বাকি অংশটা খবর। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাযী যিনি, খালাকা তিনি সৃষ্টি করেছেন, মউত এবং জীবন এবং মৃত্যু। তাহলে আমরা দেখলাম রিলেটিভ প্রোনাউন মুবতাদা গঠন করে। 5 নম্বর মুবতাদা, 5 নম্বর মুবতাদা হচ্ছে নাউন প্রিসিডেড বাই দ্য আর্টিকেল আল। তাহলে আল সমৃদ্ধ ইসিম, যেমন আল হাক্কু মির রাব্বিকা, সত্য তোমার রবের পক্ষ থেকে। তাহলে এটা ডেফিনিট ইসিম, আল হাক্কু সত্য, এটা হচ্ছে মুবতাদা। মুবতাদা তার দুইটা এখানে জিনিস, একটা হচ্ছে তার ডেফিনিট, তার একটা ক্রাইটেরিয়া, আর সে সব সময় মুবতাদা মারফু হয়, এই জন্য আল হাক্কু। এটা যদি আল হাক্কা হতো তাহলে এই সেন্টেন্স স্ট্রাকচারে এটা মুবতাদা গঠন করতো না। আলহামদুলিল্লাহ, আলহামদু মানে প্রশংসা, দি প্রশংসা, কার জন্য, লিল্লাহি। তাহলে আলহামদু একটা মুবতাদা, আর লিল্লাহি তার খবর। তারপরের অংশ যদি আমরা পর্যালোচনা করি যে আল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা, তাহলে পরের অংশটা আবার একটা নমিনাল সেন্টেন্স, আল্লাযী, আল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা। এই আল্লাযী তার মুবতাদা, আর খবর হচ্ছে আনজালা আলা আবদিহিল কিতাবা, একটা একটা ভার্বাল সেন্টেন্স। তাহলে আমরা এই মুবতাদা এখানে আলহামদু, এখানে আল হাক্কু, ওয়াল ওয়াজনু ইয়াউমাইজিনিল হক, ওয়াল ওয়াজনু ওজন, ওজন থেকে ওয়াল ওয়াজনু, আল আসার কারণে পেশ, মারফু স্ট্যাটাস, ডেফিনিটলি ওয়াল ওয়াজনু। আল জান্নাতু উইদ্দাত লিল মুত্তাকিন, আল জান্নাতু,
তাহলে একটা জিনিস আমরা দেখি যে এটা মুবতাদা একটা ইসিম, এবং এই ইসিম দিয়ে যখন একটা সেন্টেন্স শুরু হবে তখনই এই ইসিম সম্পর্কে যে যে বিষয়গুলো বা কথাগুলো যে খবরগুলো থাকবে সেটা হচ্ছে তার খবর। এখন আমরা মুবতাদা গঠন কিভাবে হচ্ছে সেটা বুঝার পরে খবর কিভাবে হচ্ছে সেটা আমরা পড়ব। আরেকটা হচ্ছে 6 নম্বরে আমরা বলছিলাম মুদাফ মুদাফ ইলাইহি। মুদাফ মুদাফ ইলাইহি মুবতাদাও গঠন করতে পারে, মুদাফ মুদাফ ইলাইহি খবরও গঠন করতে পারে। যেমন মোহাম্মদুর রাসূলুল্লাহ, তাহলে মোহাম্মদুর রাসূলুল্লাহ, এই যে মোহাম্মদ এটা হচ্ছে মুবতাদা, আর রাসূলুল্লাহি খবর। কিন্তু তার পরের সেন্টেন্সে কালামুত তালিবি মাকসুরুন, কালামুত তালিবি মানে পেন অফ দ্য স্টুডেন্ট, এইটা দুইটা মিলে হচ্ছে মুদাফ মুদাফি। মুদাফ ইলাইহি টোটাল হচ্ছে মুবতাদা, আর পরের অংশটা মাকসুরুন হচ্ছে তার খবর। মুদাফ মুদাফ ইলাইহি আমরা জানি একটা ডেফিনিট গঠন। কোরআনের যদি আমরা দেখি উদাহরণ, যে আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, জান্নাতের অধিবাসী, দুইটা মিলে দুইটা ইসিম, যে সরি, আসহাবুল জান্নাতি মানে জান্নাতের অধিবাসী, হুমুল ফা ইজুন, তাহলে এই জান্নাতের অধিবাসী মুবতাদা এবং এটা একটা ইদাফা মুদাফ মুদাফ ইলাইহি। ইন্না রাহমাত আল্লাহ, আমরা জানি ইন্না যখন কোনো সেন্টেন্সের আগে বসে এটা একটা নমিনাল সেন্টেন্সের আগে বসে, তাহলে ইন্না রাহমাত রাহমাত আল্লাহি, আল্লাহর রহমত, নিশ্চয় আল্লাহর রহমত, কারিবুম মিনাল মুহসিনিন, সৎকর্মশীলদের নিকটবর্তী। তাহলে এখানে মুবতাদা গঠন করলো একটা মুদাফ মুদাফ ইলাইহি, সেটা হচ্ছে রাহমাতাল্লাহি। আর রাহমাতুল্লাহি হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু ইন্না আগে আসছে এই জন্য তার ইসমু ইন্না মনসুব, এটা রাহমাত তা হলো। কিন্তু এখানে দেখেন ওয়ালা জিক্রুল্লাহি আকবার, এখানে জিক্রুল্লাহি নিশ্চয় আল্লাহর স্মরণ হচ্ছে সর্বশ্রেষ্ঠ। তাহলে মুবতাদা একটা ইদাফা বা মুদাফ মুদাফ ইলাইহি। তারপর হচ্ছে 7 নম্বর মুবতাদা, যে যখন হরফে নিদা, হরফে নিদা মানে বকেটিভ পার্টিকেল যখন বসে তখন এটা একটা মুবতাদা গঠন করে। যেমন ইয়া রাব্বি, ইয়া রাব্বি মানে ইয়া হচ্ছে বকেটিভ পার্টিকেল ইয়া, ইয়া রাব্বি হে আমার রব, ইন্না হাউলাই কাউমুন লা ইউমিনুন, যে নিশ্চয় এরা এমন কম যারা ঈমান আনবে না। তাহলে বাকি অংশটা খবর, আর ইয়া রাব্বিটা মুবতাদা। কুল আমরা প্রতিদিন বলি রাব্বি জিদনি ইলমা, রাব্বি মানে আমরা জানি হে আমার রব, এখানে একটা হিডেন ইয়া আছে, এবং এই হিডেন ইয়া সহ রাব্বি হে আমার রব মুবতাদা, বাকি অংশটা খবর। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে প্রিয় বৎস, এখানে দেখেন ইয়া বকেটিভ, বুনাইয়া আমার প্রিয় বৎস, আল্লাহ লা তুশরিক বিল্লাহি আল্লাহর সাথে শরিক করো না। কালা, কালা একটা বারবাল সেন্টেন্স, আমরা কালাটাকে বাদ দিই, তার বাকি অংশটা কি, তিনি বললেন, কি বললেন, যা বললেন তা হচ্ছে ওই ভার্বাল সেন্টেন্সের অবজেক্ট। কিন্তু এখানে আমরা সেই অবজেক্টটা গঠিত হচ্ছে একটা নমিনাল সেন্টেন্স দ্বারা। কেন নমিনাল সেন্টেন্স? ইয়া বানিয়া লা তাদখুলু মিন বাবিন ওয়াহিদ, এই যে বাবিন ওয়াহিদিন, এখানে এই ইয়া বানিয়া হে আমার ছেলেরা, এই অংশটা মুবতাদা, বাকি অংশটা একটা ভার্বাল সেন্টেন্স খবর। আর শেষ মুবতাদা হচ্ছে, মুবতাদা গঠিত হয়, এটাকে বলে মাজদার আল মুআওয়াল। এই কথাটা আমরা আজকে আর সময় নিচ্ছি না, কথাটা আপনারা এতটুকু মনে রাখেন যে মাজদার আল মুআওয়াল এটা হচ্ছে ইনফিনিটিভ, এবং জেরান্ডের ক্লাসে আমরা একটু পড়ব। তবে আজকে আমরা এতটুকু বলি যে গত ক্লাসে আমরা পড়েছিলাম অ্যাকুজিটিভ পার্টিকেল ফর ফর প্রেজেন্ট টেন্স, আনতাসুম। এই আনতাসুমু যখন আন এবং প্রেজেন্ট টেন্স মানসুব ফর্ম হয় তখন এটা একটা কমপ্লিকেটেড ইসিম তার অর্থ হয়। যেমন আনতাসুমু সিয়াম পালন করা, এই যে আনতাসুমু সিয়াম পালন করা, আনতাফু মাফ করে দেওয়া, আনতাসবিরু ধৈর্য ধারণ করা, আইয়াত তাওয়াফা হচ্ছে সাই করা। এই যে টার্ম, এই টার্মটা হচ্ছে একটা ইসিম।
এবং এই ইসিমটাকে বলা হয় মাজদার আল মাওয়াল। মাজদার একটা ক্লাস আছে, সেখানে আমরা এটা সম্বন্ধে ডিটেলস পড়বো। এই মাজদার আল মাওয়াল একটা নমিনাল সেন্টেন্সের মুক্তাদা গঠন করে, এখানে গঠন করেছে আনতাসুমু খায়রুল লাকুম। তাহলে আনতাসুমু, এটা তাসুমু আসলে বার, কিন্তু এই গঠনটা এই জন্য যে যখন আন এই ধরনের প্রেজেন্ট টেন্সের আগে বসে, বসে যখন প্রেজেন্ট টেন্সটাকে মানসুব করে তার রুল অনুযায়ী, তখন এই দুইটা মিলে একটা কমপ্লিকেটেড ইসিমে রূপায়িত হয়। এবং এটার এই ইসিমের অর্থটা, গঠনটা বার্বের মতো, কিন্তু তার অর্থটা হচ্ছে ইসিম। যেমন সিয়াম পালন করা, সিয়াম পালন করা এই কথাটার মধ্যে কাজ আছে, কিন্তু এই কথাটা কোনো টেন্স হয় নাই। সে সিয়াম পালন করেছিল, সে সিয়াম পালন করে, বা সে সিয়াম পালন করবে, এই ধরনের কোনো কথা এখানে নাই। এই জন্য এটা একটা সিয়াম পালন করা একটা ইসিম, এবং সেই ইসিমটা এই ধরনের সেন্টেন্সের মুক্তাদা গঠন করে। তাহলে আমরা 8 শ্রেণীর ইসিম দ্বারা একটা নমিনাল সেন্টেন্সের মুক্তাদা গঠিত হয়, তা আমরা পড়লাম। এখন বাকি সময়ে আমরা আমরা পড়ব যে একটা নমিনাল সেন্টেন্সের খবর কি দ্বারা গঠিত হয়। খবি খবর গঠিত হয় 5 শ্রেণীর, 5 শ্রেণীর খবর। আর আর তা হচ্ছে মেইনলি 3 প্রকার। প্রথম হচ্ছে একটা নমিনাল সেন্টেন্সের খবর একটা একটা ওয়ার্ড দ্বারা গঠিত হতে পারে। যেমন মোহাম্মদুন তোয়ালিবুন, তাহলে এই একটা ওয়ার্ডের নাম হচ্ছে মুফরাদ, ওয়ান ওয়ার্ড। এটা কোনো সেন্টেন্স নয়, কোনো ফ্রেজ নয়। তাহলে আমরা 1 নম্বরে দেখলাম যে কে ওয়ান মানে হচ্ছে খবর ওয়ান, এক ওয়ার্ড দ্বারা গঠিত খবর। 2 নম্বর হচ্ছে কে টু, 2 নম্বর। 2 নম্বর খবর গঠিত হয় দুইটা বিষয় দ্বারা, একটা হচ্ছে নমিনাল সেন্টেন্স, আর একটা হচ্ছে ভার্বাল সেন্টেন্স। আমরা এতক্ষণ যে নমিনাল সেন্টেন্স পড়তেছি, একটা নমিনাল সেন্টেন্সের খবর আরেকটা নমিনাল সেন্টেন্স দ্বারা গঠিত হয়। এর কারণ হচ্ছে কোনো একটা ইসিম সম্পর্কে বলতে হলে বিভিন্নভাবে বলা যায়। এখন এই বিভিন্নভাবে বলতে হলে এক্সপ্রেশন অনুযায়ী, তার অর্থ অনুযায়ী আরেকটা নমিনাল সেন্টেন্স দিয়েও তার খবর বলা যেতে পারে, এবং আরেকটা ভার্বাল সেন্টেন্স দিয়েও তার খবর বলা যেতে পারে। আমরা উদাহরণে সেই বিষয়টা বুঝবো। এখন কথা হচ্ছে যে এই যে একটা সেন্টেন্স তার খবর গঠিত করলো, এটা নমিনাল সেন্টেন্সও করতে পারে, এটা হচ্ছে 2 নম্বর। আর 3 নম্বর হচ্ছে ভার্বাল সেন্টেন্সও করতে পারে। তাহলে খবর 2 নম্বর নমিনাল সেন্টেন্সও হইতে পারে, ভার্বাল সেন্টেন্স হইতে পারে। আর খবর 3 নম্বর হচ্ছে একটা খবর ফ্রেজ দ্বারাও গঠিত হইতে পারে। গ্রামারগুলোর বইতে এই দুই ধরনের ফ্রেজের নাম আছে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ আর প্রিপোজিশনাল ফ্রেজ। এবং কথাটা এইভাবে বলা আছে যে অ্যাডভার্বিয়াল ফ্রেজ এবং প্রিপোজিশনাল ফ্রেজ দ্বারা খবর গঠিত হয়, কিন্তু বাস্তবে আমরা এই কথাটা এইভাবে বলি যে খবর গঠিত হইতে পারে ফ্রেজ দ্বারা। এখন ফ্রেজের বিভিন্ন প্রকারের ফ্রেজ আমরা যে পড়েছি, সেই ফ্রেজের যে কোনো একটা ফ্রেজ, যেমন ফ্রেজ মুদা মুদাফিল এই ফ্রেজ, সেটাতে গঠিত হইতে পারে। তারপরে ডেসক্রিপটিভ ফ্রেজ, সেটা সেটা গঠিত হইতে পারে। তাহলে আমরা দেখলাম যে 3 নম্বর খবর হচ্ছে একটা ফ্রেজ বা শিবযুগ্ম। এগুলোর মধ্যে মেইনলি অ্যাডভার্বিয়াল ফ্রেজ হইতে পারে, প্রিপোজিশনাল ফ্রেজ হইতে পারে, অথবা অন্য ফ্রেজ হতে পারে। এখন বাকি সময় আমরা এই এই 3 শ্রেণীর একটু ডিটেলস আমরা দেখি। যেমন আল কিতাবু মুবারাকুন, দি বুক ইজ ব্লেসড। আল্লাহু রাহিমুন, আল্লাহ হচ্ছেন গ্রেসিয়াস। হাজা কিতাবুন, দিস ইজ এ বুক। হিয়া বিনতুন, শি ইজ এ গার্ড। প্রত্যেকটা দেখেন এক ওয়ার্ড, এক ওয়ার্ড দিয়ে তার খবর শেষ। তাহলে কি এই যে মুবতাদা, সবগুলো মুবতাদা দেখেন কোনো না কোনো ভাবে ডেফিনিট, আর সবগুলো খবর কোনো না কোনো ভাবে ইনডেফিনিট। তাহলে ডেফিনিট ইনডেফিনিটের মাঝে অক্সিলারি ভার্ব এম, ইজ, আর থাকবে। এটা হচ্ছে আরবি ব্যাকরণে এই মুবতাদার খবরের একটা বিশেষ ক্রাইটেরিয়া। ওয়ান ওয়ার্ড কোরআনে কিভাবে ব্যবহৃত হয়েছে, যেমন হুয়াল্লাহু আহাদ। আমরা সবাই এই আয়াত জানি, কুল হুয়াল্লাহু আহাদ। এখানে অনেকগুলো সেন্টেন্স। প্রথম হচ্ছে কুল, বলো, এটা ইম্পারেটিভ টেন্স। তারপরে কি বলো, যা বলো, কি বলবে, তিনি আল্লাহ এক।
এই পুরোটা একটা সেন্টেন্স। হুয়াল্লাহু আহাদ, এখানে ইংরেজিতে এই কথাটা লেখা আছে, হুয়াল্লাহু আহাদ, তিনি আল্লাহ এক। এখন আমরা যদি এখানে বিশ্লেষণ করি, হুয়া হচ্ছে মুবতাদা, খবর হচ্ছে আল্লাহ ওয়াহাদ। এই মুবতাদার খবরটা একটা সেন্টেন্স দ্বারা গঠিত, আল্লাহ ওয়াহাদ। এখন আমরা বলতেছি যে ওয়ান ওয়ার্ড খবর, এই শেষের অংশ আল্লাহ আহাদুনের, আহাদুন হচ্ছে খবর, আহাদুন হচ্ছে এই আল্লাহ আহাদুনের খবর। তাহলে আমরা বুঝতে পারলাম যে ওয়ান ওয়ার্ড আহাদুন, আল্লাহ আহাদুন, আল্লাহ হচ্ছেন এক, এই আহাদুন খবর। ওয়ালা জিক্রুল্লাহ আকবার, ওয়াল্লা জিক্রুল্লাহি, নিশ্চয় আল্লাহর স্মরণ সর্বশ্রেষ্ঠ, আকবারু, এটা একটা একটা ওয়ার্ডের খবর। আল্লাহর জিকির কি? আল্লাহর জিকির হচ্ছে মুবতাদা, মানে আল্লাহর জিকির, তাহলে তার খবর কি? তার খবর হচ্ছে, তার ব্যাপারে বক্তব্য কি? তার ব্যাপারে বক্তব্য হচ্ছে আকবারু, সর্বশ্রেষ্ঠ, মানে সবচেয়ে বড়। ফাহুম মরিদুন, তাই তারা মুখ ফিরিয়ে নিয়েছে। মরিদুন দেখতে বারবার মতো লাগে, কিন্তু এটা একটা ইসিম। একটা জিনিস আমরা আগে হয়তো বা বলেছি, যে মিম দিয়ে কোনো শব্দ যখন শুরু হয়, মিম, তখন এটা কোনো সময় ভার্ব হয় না। মিম দিয়ে শুরু হয়, এটা একটা নাম। আল মুমিনু সাদিকুন, মুমিন সত্যবাদী। তাহলে আমরা দেখলাম এক নম্বর হচ্ছে খবর, একটা ওয়ার্ড। দুই নম্বর আমরা বলছিলাম যে খবর গঠিত হয় একটা নমিনাল সেন্টেন্স দ্বারা। নমিনাল সেন্টেন্স কি দিয়ে শুরু হয়? একটা নাউন দিয়ে শুরু হয়। তাহলে নমিনাল সেন্টেন্স মানে কিন্তু এই কথা নয় যে এখানে কোনো বার্ব থাকবে না। বার্ব থাকতে থাকতে পারে, কিন্তু তার গঠনগতভাবে বার্বের অবস্থানটা হবে খবরে গিয়ে। মুবতাদাতে, মুবতাদাতে বার্ব থাকবে না। মুবতাদা সবসময় গঠিত হবে একটা নাউন দ্বারা। তো সহজভাবে আমরা এই আয়াতটা আবারই আনি, সহজ একটা আয়াত, যে কুল হুয়াল্লাহু আহাদ। এই উপরে তার ব্যাখ্যা দেওয়া আছে, আপনাদের খেয়াল করে দেখবেন। হুয়া মানে তিনি, তিনি, তিনি কি? তাহলে তিনি হচ্ছে একটা ডিটাচ প্রনাউন, ডিটাচ প্রনাউন হচ্ছে মুবতাদা। তাহলে এই তিনি দিয়ে শুরু হচ্ছে, তিনি দিয়ে শুরু হলে তার পরের একটা অংশ থাকবে যেটা হচ্ছে এই হুয়ার খবর। তিনি কি? তিনি হচ্ছেন আল্লাহ আহাদুন। এই খবরটা বলার জন্য আরেকটা নমিনাল সেন্টেন্সের প্রয়োজন হয়েছে। এটাকে আমরা কেন নমিনাল সেন্টেন্স বলবো? কারণ হচ্ছে এই যে দুইটা ওয়ার্ড, একটা ডেফিনিট, একটা ইনডেফিনিট। ডেফিনিটটা সেই সেন্টেন্সের মুবতাদা, আর খবর হচ্ছে ইনডেফিনিট, আহাদুন। এটা হচ্ছে এই আল্লাহর খবর। আর ইন টোটাল আল্লাহ আহাদুন একটা নমিনাল সেন্টেন্স, সেটা হচ্ছে হুয়ার খবর। তাহলে মুবতাদা, খবর, এই যে মুবতাদা, তার এরো চিহ্ন দিয়ে টোটালটা খবর। আর এই খবরটা আবার একটা সেন্টেন্স, আল্লাহ মুবতাদা, আহাদুন হচ্ছে তার খবর। আল্লাহ ডেফিনিট, আহাদুন ইনডেফিনিট। প্রশ্ন যদি থাকে, প্রশ্ন উত্তর পর্বে আমরা এটা আলোচনা করবো ইনশাল্লাহ। তারপরে উদাহরণটা হচ্ছে ইয়া রাব্বি। ইয়া রাব্বি মুবতাদা, আমরা আলোচনা করেছি, কিন্তু তার পরের অংশটা হচ্ছে ইন্না হা উলাই কাউমুন লা ইউমিনুন। এখন এই যে হা উলাই, হা উলাই তো একটা নাউন, সুতরাং দুই কারণে এটা একটা নমিনাল সেন্টেন্স। একটা হচ্ছে ইন্নার কারণে, আমরা জানি ইন্না, আন্না, কান্না, এগুলো নমিনাল সেন্টেন্সের আগে বসে। আর হা উলাই আমরা জানি ডেফিনিট, ডেফিনিট। সুতরাং এই ডেফিনিট আর ইনডেফিনিট, এই ডেফিনিট ইজ ইন দিয়ে আরেকটা নমিনাল সেন্টেন্সের মুক্তাদা গঠিত হলো, এবং পুরাটা মিলে এই ইয়া রাব্বির খবর তৈরি হলো। এইভাবে আল কোরআনের প্রতিটা আয়াতে ওয়ার্ড, নমিনাল সেন্টেন্স, ভার্বাল সেন্টেন্স, ফ্রেজ, ক্রমান্বয়ে এই আয়াতের ক্রনোলজি অনুযায়ী একটা আয়াত গঠিত হয়। এখন আমরা দেখি খবর, ভার্বাল সেন্টেন্স। আগে বলছিলাম নমিনাল সেন্টেন্স, এখন হচ্ছে খবর, ভার্বাল সেন্টেন্স। যেমন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাযীনা রিলেটিভ প্রনাউন, ইউমিনুনা বিল গায়ব অদৃশ্যে বিশ্বাস করে, ইউমিনুনা তারা বিশ্বাস করে, কিসে? বিল গায়ব, এটা একটা ভার্বাল সেন্টেন্স। তাহলে আল্লাহ যে খবর কি দ্বারা গঠিত হলো? একটা ভার্বাল সেন্টেন্স দ্বারা গঠিত। তারপর আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান, যিনি তোমাদের জন্য পৃথিবীকে বিছানা তৈরি করেছেন। তাহলে জাআলা একটা ভার্ব,
এটা একটা সেন্টেন্স। কেন এটা ভার্বাল সেন্টেন্স? ভার্ব দিয়ে শুরু হচ্ছে। তাহলে নমিনাল সেন্টেন্সের একটা খবর ভার্বাল সেন্টেন্স দ্বারা গঠিত হয়েছে। যিনি তোমাদের জন্য পৃথিবীকে বিছানা, আর ওয়াও কনজাংশন দিয়ে ওয়াসামা আ বিনা, যে আকাশকে সাদ করেছে। তাহলে এই যে এই যে খবর, এই খবর গঠন করলো কি দ্বারা? ভার্বাল সেন্টেন্স। ইয়া আবাতি, ইয়া আবাতি, হে আমার আব্বাজান, ইফ আল মা তুমার। এই ফাল একটা ইম্পারেটিভ টেন্স। এই ইম্পারেটিভ টেন্স বার গঠন করলো তার খবর। আশা করি আমরা বুঝতে পেরেছেন। ইন্না নাহনু নাজ্জালনা যিকরা, এই দুই কালার করা হচ্ছে। আপনারা খেয়াল করে দেখবেন, শেষের কালারটা হচ্ছে খবর, এবং এই খবর কোনো সময় নমিনাল সেন্টেন্স হইতে পারে, ভার্বাল সেন্টেন্স হইতে পারে। ভার্বাল সেন্টেন্সটা যখন আমরা পড়া শেষ করব, তখন আমরা বুঝতে পারবো যে ভার্বাল সেন্টেন্সের গঠনটা কিরকম। 3 নম্বর আমরা বলছিলাম, মেইন 3 নম্বর খবর, এটা হচ্ছে ফ্রেজ দ্বারা গঠিত হয়। ফ্রেজ অ্যাডভার্বিয়াল ফ্রেজ হইতে পারে, ইদাফা হইতে পারে, তারপরে প্রিপজিশনাল ফ্রেজ দিয়ে, প্রিপজিশনাল ফ্রেজও খবর গঠন করতে পারে। যেমন আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহু ডেফিনিটিভ, আল্লাহ, তার খবর হচ্ছে কি? নূরুস সামাওয়াতি। সামাওয়াত মানে সামাওয়াতি, জমিনে, আকাশের আসমান সমূহের নূর। তাহলে এটা একটা মুদাফ মুদাফ, আমরা পড়েছিলাম মুদাফ মুদাফের ক্লাসে, নূরুস সামাওয়াতি। তারপরে একটা একটা অ্যাডভার্বিয়াল ফর্ম হচ্ছে ওয়াহুয়াল কায়রু ফাওকা ইবাদিহি। এই যে ফাওকা ইবাদি, তিনি তার বান্দার উপর পূর্ণ কর্তৃত্বশীল। এই যে ফাওকা ইবাদিহি, তাহার বান্দার উপরে, আল কাহিরু, কর্তৃত্বশীল। ফাওকা ইবাদি একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এবং এই সেন্টেন্সের খবর গঠিত হয়েছে। এর পরের অংশটা আমরা কালার করি নাই। এটা আরেকটা ওয়াও হলেই তো হয় আরেকটা সেন্টেন্স, অথবা ভিন্ন আরেকটা ওয়ার্ড। এই ওয়াও দ্বারা ইউরসিলু, এটা একটা বার, এটা একটা আরেকটা, তাহলে এটা ভার্বাল সেন্টেন্স। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুন মুবতাদা, খবরটা হচ্ছে রাসূলুল্লাহি। রাসূলুল্লাহি হচ্ছে একটা ইদাফা। হাযিহি নাকাতুল্লাহি, এটা আমরা খবর পড়ছি, খবরের বর্ণনা বলতেছি, যে খবর একটা শিব জুমলা বা ফ্রেজ দ্বারা গঠিত হয়। ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে যে খবর গঠিত হয় প্রিপজিশনাল ফ্রেজ দ্বারা, কিন্তু কোন সময়ও প্রিপজিশনাল ফ্রেজ মুক্তাদা গঠন করে না। কথাটা খেয়াল রাখবেন। এখন আমরা দেখি, ওয়াল্লাহু ফি কুল্লি শাইইন আলিম। এই যে ফি কুল্লি শাইইন, প্রিপজিশন, ফি মানে প্রিপজিশন, ফি কুল্লি প্রিপজিশনাল ফ্রেজ, ইজ হুমা ফিল গার। এই যে ফিল গার, ফি প্রিপজিশন, আল গারি, ফিল গারি, যার মাজরুর বা প্রিপজিশনাল ফ্রেজ। তাহলে পুরো একটা সেন্টেন্স, ইজ হুমা ফিল গার, যখন তারা দুইজন গুহার মধ্যে ছিলেন। তারপরে অন্য সেন্টেন্স, ইজ ইয়াকুলু লি সাহিবিহি, তিনি তার সাথীকে বল বলেছিলেন, তিনি তার সাথীকে বলছিলেন, কি বলছিলেন? লা তাহজান, যে লা তাহজান, এটা একটা বার বার, তুমি চিন্তিত হইও না। তারপরে আবার একটা সেন্টেন্স, ইন্নাল্লাহা মাআনা, নিশ্চয় আল্লাহ আমাদের সাথে আছেন। তাহলে প্রথমে একটা নমিনাল সেন্টেন্স শুরু হলো হুমা ফিল গার, হুমা তার মুবতাদা, ফিল গার তার খবর। তারপরে একটা ভার্বাল সেন্টেন্স শুরু হলো ইজ ইয়াকুলু লি সাহিবিহি, তার সাথীকে তিনি বললেন, ভার্বাল সেন্টেন্স, ইয়াকুলু বার, ইজ ইয়াকুলু, ভার্বাল সেন্টেন্স শুরু হলো। লা তাহজান আরেকটা বার, তুমি চিন্তান্বিত হইও না। তারপরে একটা সেন্টেন্স, নিশ্চয় আল্লাহ আমাদের সাথে আছেন, একটা নমিনাল সেন্টেন্স। ইন্না তার তার মা, তার মুবতাদা, ইসমু ইন্না হচ্ছে আল্লাহ, আর মানা হচ্ছে খবরইন। তাহলে আমরা এই যে একটা আয়াতে আমরা দেখলাম যে কিভাবে খবর, মুবতাদা, খবর, ভার্বাল সেন্টেন্স, মুবতাদা, খবর, একটা আয়াত গঠিত হয়। তারপর অফিস সামাই রিজকুকুম, এই কথাটা বলছিলাম, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়, যে অফিস সামাই, এটা প্রিপজিশনাল ফ্রেজ। এটার কালারটা কিন্তু হলুদ কালার না, এটা হচ্ছে খবরের কালার। তাহলে আমরা জানি যে মুবতাদা আগে বসে, কিন্তু এখানে একটা এক্সেপশন, আমরা এক্সেপশন গুলো আরেকটা ক্লাসে পড়ব। রিস্ক হুকুম, মুবতাদা হচ্ছে রিস্ক হুকুম, মানে
তোমাদের রিজিক। তোমাদের রিজিক কোথায় আছে? আকাশে রয়েছে, ফিস সামাই। তাহলে এখানে একটা এক্সেপশন হচ্ছে, যখন মুদাফ মুদাফ ইলাইহি এবং প্রিপজিশনাল ফ্রেজ দুইটা মিলে কোনো সেন্টেন্স গঠিত হয়, তখন মুদাফ মুদাফ ইলাইহি অলওয়েজ মুবতাদা হয় আর খবর হয় ফিস সামাই। কিন্তু এক্সেপশনাল রুল হচ্ছে এই ক্ষেত্রে প্রিপজিশনাল ফ্রেজটা আগে বসে এবং মুবতাদাটা শেষে বসে। অফিস সামাই রিজকুম, আর আকাশে রয়েছে তোমাদের রিজিক। এটা একটু এক্সেপশনাল বিষয়, আমরা পরে পড়ব। আমরা প্রায় শেষের দিকে, এখন দুইটা রুল আমরা পড়বো। আগে বলছিলাম যে রুল হচ্ছে মুবতাদা এন্ড খবর এগ্রি ইন জেন্ডার এন্ড নাম্বার। মুবতাদা আর খবর, সাবজেক্ট এন্ড প্রেডিকেট ইংরেজিতে আমরা বলি, সাবজেক্ট এন্ড প্রেডিকেট জেন্ডার এবং নাম্বারে একে অপরের সাথে মিল থাকতে হবে। কোন দুইটা জিনিসে? আমরা যখন ডেসক্রিপটিভ ফ্রেজ পড়েছিলাম তখন বলেছিলাম দুইটা ইসিম পাশাপাশি বসবে, পাশাপাশি বসবে, তার দুইটা ইসিমের স্ট্যাটাস, নাম্বার, জেন্ডার, টাইপ সমান হবে। এখন আমরা পড়ছি সেন্টেন্স গঠনে যখন নমিনাল সেন্টেন্সের মুবতাদা এবং খবর বসবে, তখন তার জেন্ডার এবং নাম্বার, জেন্ডার মানে বচন, পুরুষবাচক হলে তার খবরও পুরুষবাচক, স্ত্রীবাচক হলে তার খবরও স্ত্রীবাচক হবে। যেমন আল্লাহ গফুরুর রহিম, আল্লাহ পুরুষবাচক, গফুরুন পুরুষবাচক। ঠিক একইভাবে যদি এটা মুবতাদা ফেমিনিন হয়, যেমন অন্য একটা উদাহরণ, ফাতিমাতু তালিবাতুন, ফাতিমা আস-সাইয়ারাতু জাদিদাতুন। এখানে প্রথম অংশ মুবতাদা যদি ফেমিনিন হয়, তাহলে খবরও অবশ্যই ফেমিনিন হবে। তাহলে এইটা একটা রুল, মানে জেন্ডার এবং নাম্বার দুইটাতে মিল থাকতে হবে। নাম্বার হচ্ছে একটা ইসিমের নাম্বার, সিঙ্গুলার, ডুয়েল, প্লুরাল। তাহলে কি সিঙ্গুলার যখন মুবতাদা হবে আল্লাহ গফুরুর রহিম, মুবতাদা খবরও হবে এক বচন সিঙ্গুলার। দ্বিবচন যদি হয় তাহলে আর রাজুলানি সালিহানি, দি টু মেন আর রাইটিয়াস। তা রাজুলানি আমরা জানি মুসলিমা চার্টে ডুয়েল হচ্ছে লানি, সালিহ লিহানি, তাহলে খবরটা হবে। এখন সেন্টেন্স কেন হচ্ছে খেয়াল করে দেখবেন, এখানে আল থাকবে আর সালিহানি, এই খবরে এটা হবে ইনডেফিনিট। এটা ডেফিনিট, এটা ইনডেফিনিট। বহুবচনের ক্ষেত্রে ফাসসালিহাতু কানিতাতুন, কানিতাতুন ইনডেফিনিট। আর এখানে আল আছে আসসালিহাতু, এটা হচ্ছে ডেফিনিট। তাহলে ডেফিনিট ডেফিনিট একটা সেন্টেন্স, পুণ্যবতী নারীরা অনুগত। তাহলে এই যে প্লুরাল, প্লুরাল, তাহলে দুইটা রুল আমাদেরকে মনে রাখতে হবে, যে নমিনাল সেন্টেন্সের মুবতাদা এবং খবর, জেন্ডার এবং নাম্বার এই দুইটাই সেম থাকবে। আজ আমরা কি শিখলাম? আমরা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস পড়লাম, যে নমিনাল সেন্টেন্স, যে সেন্টেন্সটা একটা ইসিম দ্বারা শুরু হয়, ইসিম দ্বারা শুরু হয়, এই 8 ধরনের, 8 ধরনের ইসিম দ্বারা নমিনাল সেন্টেন্স শুরু হয়। তাহলে কোরআনে যত আয়াত আছে এবং যত নমিনাল সেন্টেন্স, সমস্ত নমিনাল সেন্টেন্স গুলো এই 8 শ্রেণী দ্বারা শুরু হয়েছে। আমরা এই 8 শ্রেণী সম্পর্কে জানি বিস্তারিত, আমরা দেখেই বুঝতে পারবো, দেখেই বলতে পারবো এটা একটা নমিনাল সেন্টেন্স। তার কারণ হচ্ছে তার এইটা শুরু হচ্ছে এই 8 শ্রেণীর ইসিম দ্বারা বা 8 শ্রেণীর গঠন দ্বারা। আর খবর গঠিত হয় মেইনলি 3টা কথা আমরা বললাম, ওয়ান ওয়ার্ড দ্বারা হইতে পারে, জুমলা, জুমলা দ্বারা হইতে পারে, মানে সেন্টেন্স দ্বারা গঠিত হইতে পারে, আর ফ্রেজ দ্বারা গঠিত হইতে পারে। এখানে ছোট ছোট করে দেওয়া আছে, আপনারা যদি স্লাইডটা বিস্তারিত পড়েন তাহলে কথাগুলো এখানে আমাদের তার সময় নেই, আমরা ব্যাখ্যা করতে পারছি না। আমরা আগে প্রত্যেকটা বিষয় 8 এবং 5টা বিষয়ে, এই 8 5 13টা বিষয়ে আমরা কথা বলেছি, যে এই নমিনাল সেন্টেন্সের খবর গঠিত হতে পারে, একটা নমিনাল সেন্টেন্স দ্বারা গঠিত হতে পারে, একটা ভার্বাল সেন্টেন্স দ্বারা গঠিত হতে পারে। তারপরে জুম শিবু জুমলা দ্বারা গঠিত হইতে পারে, আর ওয়ান ওয়ার্ড দ্বারা গঠিত হইতে পারে। তাহলে আমরা আশা করি যে আমরা নমিনাল সেন্টেন্সটা বুঝতে পেরেছি। আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা ভার্বাল সেন্টেন্স পড়বো, এবং এটা বিশাল অধ্যায় সেন্টেন্সের বিষয়টা আমরা আমরা ক্লাসের, আমাদের এই কারিকুলামেরও শেষের দিকে আমরা চলে আসছি। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।